আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশের সকল গ্রাহকদের জন্য এটি একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। ব্যাংক সহ সকল ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। 6টি ইসলামী ব্যাংকের নিয়োগ ছাঁটাই তদন্তে বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছে। আসুন বিস্তারিত জেনে নিই। দেশের শরিয়াভিত্তিক 6টি প্রধান ইসলামী ব্যাংক বিগত বছরগুলোর বিতর্কিত নিয়োগ এবং সাম্প্রতিক সময়ের বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘটনা তদন্তে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত বড় ধরনের অনিয়ম খতিয়ে দেখছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকের নেতৃত্বে গঠিত 7 সদস্যের এই কমিটি গত কয়েক বছর হওয়া বিতর্কিত নিয়োগ এবং 2024 সালে 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে শুরু হওয়া ছাঁটাই প্রক্রিয়া বৈধতা যাচাই করবে। তদন্তের আওতায় থাকা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। মূলত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালীন এসব ব্যাংকে যে হাজার হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছিল তাদের নিয়োগের স্বচ্ছতা এবং বর্তমান কর্তৃপক্ষের অব্যাহতির প্রদানের যৌক্তিকতা খুঁজে বের করাই কমিটির প্রধান কাজ। আন্দোলনরত কর্মীদের দাবি অনুযায়ী 5ই আগস্ট 2024-এর পট পরিবর্তনের পর কোনো সুনির্দিষ্ট কারণ বা নোটিশ ছাড়াই এসব ব্যাংক থেকে প্রায় 10,000 কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। গত 19 এপ্রিল মতিঝিল কেন্দ্রীয় ব্যাংকের সামনে কয়েক হাজার চাকরিচ্যুত কর্মী মানববন্ধন করে তাদের পুনর্বহালের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তাদের উপর যে শুদ্ধি অভিযান চালানো হয়েছে যা পুরোপুরি বৈষম্যমূলক। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের দাবি 2017 থেকে 2024 সালের মধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালীন অনেক নিয়োগ কোনো ধরনের সার্কুলার বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই রাজনৈতিক প্রভাবে সম্পন্ন হয়েছিল। বিশেষ করে চট্টগ্রামের একটি নির্দিষ্ট অঞ্চলে অযোগ্য প্রার্থীকে দিয়ে ব্যাংকগুলো ভরে ফেলা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গঠিত 7 সদস্যের কমিটিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছাঁটাইকৃত চাকরিতে ফিরবে না কি নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম প্রমাণিত হয় তাদের অব্যাহতি বহাল থাকবে। কমিটির কাজ শুরু হওয়ার বর্তমানে এই 6 ব্যাংকের প্রশাসনিক স্তরে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।